আসসালামু আলাইকুম। আমার এই বয়সটি হচ্ছে বাংলাদেশের মুসলিম জাতির জন্য। আজকে আমরা মুসলিম জাতি হয়ে আসিনি, আমাদের লজ্জা লাগে। কারণ কি জানেন, বাংলাদেশের 16 বছরের এই স্বৈরাচার সরকারের অধীনে আমরা মুসলিম জাতি কত অত্যাচার হয়েছি তা বলার ভাষা থাকে না। আজকে যখন এই স্বৈরাচার পতন হয়েছে হওয়ার মধ্যে আমরা যারা আমরা মুসলমান ঘরে জন্মগ্রহণ করছি, যারা আমরা মুসলমান, আমরা আল্লাহকে ভালোবাসি, তারা সাধারণত বাংলাদেশে যে রাস্তাঘাটে ওয়ালের ভিতরে পোস্টার লাগানো ছিল এগুলো মুছে তারা কি করছে, ইসলামের কিছু আলপনা মানে আরবি শব্দ কিন্তু লেখা লিখছে। এই লেখাগুলো কি করছে জানেন, কিছু বাংলাদেশের আমলিকপন্থী হিন্দুপন্থী তারা কি করছে, এটি মুছে দিছে। আমার লজ্জা লাগে ভাবতে যে বাংলাদেশের মানুষ কিভাবে এখনো বেঁচে আছে। আর এই কাজটা যদি ইন্ডিয়ার মুসলিমরা যদি করতে যেত, তাদেরকে রাখতো ইন্ডিয়াতে, রাখতো না কখনো। আজকে আমি বুঝি না বাংলাদেশে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ তারা এত শান্তিভাবে থাকার পরও তারা কেন আজকে রাজপথে। বুঝতে হবে ডিসে ইন্ডিয়ার দালাল, ইডিসিকে শেখ হাসিনার 5-6টা গোলাম। তারা মানতে পারতেছে না যে এই স্বৈরাচারী সরকার বাংলাদেশ থেকে চুরি করে পালিয়ে গেছে। আমি একটা কথাই বলতে চাই, যারা মুসলিম তারা অবশ্যই আপনারা এই ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর আমরা যারা এই কাজগুলো করতেছে, যারা আমাদের এই মুসলমান ভাইদের উপরে, আমাদের যে ইসলামের উপরে যারা আঘাত করতেছে, তাদেরকে অতি তাড়াতাড়ি তাদেরকে আইনের আওতায় আনা দরকার। আর আমি খ্রিস্টান ভাইদেরকে বলতে চাই, হিন্দু ভাইদেরকে বলতে চাই, আপনাদের যথেষ্ট পরিমাণে রেসপেক্ট সম্মান দিয়ে বলতে চাই, আপনারা যে কাজগুলো করতেছেন এই কাজগুলো আপনাদের মোটে ঠিক না। দেখেন, খোঁজ নিয়ে দেখেন, ইন্ডিয়া হিন্দু রাষ্ট্র, ইন্ডিয়াতে আমাদের মুসলিম ভাইদের কত অত্যাচার করে কি ভাবতে পারেন না। তারপরে আমাদের মুসলিম ভাইরা কিচ্ছু বলে না। বাংলাদেশের মাটিতে হিন্দুরা যেই পরিমাণ সুযোগ সুবিধা ভোগ করে, আমরা তার 3 ভাগের 1 ভাগও মুসলমানরা এটা ভোগ করতে পারি। তারপর আপনারা বলেন আপনাদের শান্তিতে নাই, আপনাদেরকে মারধর করে। দেখেন, খোঁজ নিয়ে দেখেন, এই 5 তারিখে ঘটনায় আপনাদের হিন্দুদের বাড়িতে কয়টা বাড়িতে আগুন দিছে আর মুসলিম পরিবারের বাড়িতে কয়টা আগুন দিছে। ঠিক আছে, আপনারা খোঁজ নিয়ে দেখেন। আপনারা যারা মানে চোখ থাকতো তারা অন্ধ, তাদেরকে কখনো বোঝানো যায় না। আপনারা হচ্ছে এরকম যারা আমলিক করেন, যারা এই শেখ হাসিনা 5-6টা গোলাম কুত্তা, তারা এই জিনিসগুলো করতে পারে। আশা করি আপনারা সবাই সতর্ক থাকবেন, আপনাদের এলাকার নিজ নিজ দায়িত্বে আপনাদের পাহারা দিবেন, যেন এই আমলিক চক্র, এই শেখ হাসিনা চক্র, এই মোদির চক্র, তারা কখনো যে কোনো মানুষের ক্ষতি করতে না পারে। এই দেশ আমাদের, এই দেশ আপনার। আমরা এই দেশকে স্বাধীন করছি, যুব সমাজ, আমরা এটা ধরে রাখতে হবে। আসসালাম।